এই গুরুকে শ্রদ্ধার যদি মানসিকতা না থাকে তাহলে সে শিষ্য কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না। আমি দীপ্তিশ কুমার সরকার, পিতা মৃত দিগেন্দ্রনাথ সরকার, গ্রাম ট্যাংরাইল, কামারখন্দ, সিরাজগঞ্জ। আমি আছি সাতবেরিয়া ডিগ্রি কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। 1995 সালের 30 ডিসেম্বর থেকে আজ অবধি পর্যন্ত আছি। আমি ইতিহাস বিভাগে অধ্যাপনা করছি। আমার বাবা একজন সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। আমরা 3 ভাই 2 বোন। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছি ইতিহাস বিভাগে। আমার মেজো ভাইটা উনি আছেন হলো প্যাথোলজিস্ট, ডাক্তার লুৎফর রহমান, ওখানে চাকরি করেন। আর ছোটো ভাইটা চাকরি করেন রেলওয়েতে। আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটার কুমিল্লা ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স পাস করেছে, আর মেয়েটা সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে প্রাণীবিদ্যাতে অনার্স পাস করছে। এই আমার পরিবার বিএ পাস, এবং সে স্থল পাকরাশি ইনস্টিটিউশনে সে সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগে। এই আমার ব্যক্তিগত পরিচয়। আমার মা আজ বর্তমানে জীবিত আছে। আমাদের একটা ছোটোখাটো পরিবার, শিক্ষক পরিবার। হ্যাঁ, শিক্ষক পরিবার। হ্যাঁ, আমি আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, এবং সেখান থেকে পাশ করার পর আমি জামতলী স্কুলে ভর্তি হই। জামতলী স্কুলে পড়াশোনা করেছি। আমি ব্যাচ ছিলাম, এসএসসির ব্যাচ ছিলাম 1979। দুর্ভাগ্যবশত আমার শারীরিক অসামর্থ্য এবং পরিবারের অসামর্থ্যের কারণে আমি 1979 সালে পরীক্ষা দিতে পারিনি। পরবর্তীকালে 1982 সালে আমি মানবিক বিভাগ থেকে পাশ করেছি। পাশ করার পর হাজি করুব আলী থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 1984 সালে 84-85 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই, এবং আমার দীর্ঘ সময় প্রায় 7 বছর সেখানে লেখাপড়া ইতিহাস বিভাগে পড়াশোনা করে আমি পাশ করার পর পরবর্তীকালে ওখান থেকে আমি চলে আসি। আমার রেজাল্ট হয়, আমি ব্যাচ ছিলাম 1988 সালের হেল্ডিং 92, অর্থাৎ আমার 1992 সালে আমি পাশ করি। পাশ করার পর আমি 1992 সালেই আমি ডিসেম্বর মাসে ব্র্যাকে কর্মরত ছিলাম। ব্র্যাকে 3 বছর কর্মরত থাকার পর পরবর্তীকালে ওখান থেকে রিজাইন দিয়ে এসে আমি সাতবেরিয়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসাবে ইতিহাস বিভাগে ওখানে আমি কর্মরত হই। হ্যাঁ, আমাদের স্যার ছিল, আমার কাকাই ছিল প্রধান শিক্ষক দুদিরাম বাবু, এবং আমাদের আব্দুল হাই, জহুরুল ইসলাম, আমাদের এসব, বিশেষ করে আব্দুল হাই স্যার ছিলেন, ওনার বাড়ি ছিল হালুয়াকান্দি। উনি আমার খুব প্রিয় স্যার ছিলেন, অনেক সময় আমাদের বাড়িতে এসেছেন। এবং আমার কাকা দুতিরাম বাবু, উনি ছিলেন আলোকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদেরকে যথেষ্ট। এবং অভিরাম স্যার, তিনিও এবং সে খুব কড়া শিক্ষক ছিলেন, এত কড়া ছিলেন। এখনও আমি গেলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করি, এবং এখনও আমার তার সাথে অনেক কথা হয়। আমার খুব প্রিয় স্যার ছিলেন। আসলে শিক্ষার জীবনের মূল কথা কি, যে যাদের শিক্ষক গুরু, এই গুরুকে শ্রদ্ধার যদি মানসিকতা না থাকে তাহলে সে শিষ্য কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না। এটা হলো মূল বিষয়, থিম। আমার অনেক বন্ধু, বললাম না, আমাদের এক বন্ধু আছে আবদুল্লাহ হারুন, উনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, উনি এখন অবসরে আছেন, ঢাকাতে আছেন। আমরা এই কদিন আগেই ঢাকাতে একটা পুনর্মিলনী অনুষ্ঠান করলাম। আব্দুল মালিক, ওর বাড়ি হচ্ছে চরসামসুর, উনি ইঞ্জিনিয়ার ছিলেন। মুস্তাক আহমেদ, ওনার বাড়ি কর্ণসতী। এরা আমাদের খুব প্রিয় বন্ধু, এত প্রিয় বন্ধু যে বলার মতো না। তারপরে সুজিত কুমার সাহা, ডাকনাম রনি, ওর বাড়ি জামতল। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, এবং আগামীকালই একটা প্রোগ্রাম আছে, ওখানে আমাকে দাওয়াত হয়েছে, আমি যাব। ওর সাথে অনেক কথা হয়, আর বোর সাথে, সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক এখনও। এবং আমরা মনে হয় যে সেই ছোটোবেলাতেই আছি, ওদের সাথে দেখা হলে কোলাকুলি, মনে হয় যে আসলে সেই স্কুলের মাঠেই আছি, এরকম মনে হয়, অনেক প্রাণবন্ত মনে হয়। আসলে কি, আমার জীবনের সবচেয়ে বড় আমি যে দর্শনটা আমি দেখি, সেটা হলো প্রাপ্তির আশা নাই, ত্যাগের আশা। আমি যে অনেক টাকা পয়সার মালিক হব, অনেক কিছু ধন দৌলত হব, এইরকম চিন্তা চেতনার মধ্যে আমি থাকি না। আমি যেন কিছু মানুষকে দিতে পারি, আমার যতটুকু সামর্থ্য আছে আমি শিক্ষকতা করি। আমার পিয়ন থেকে শুরু করে প্রিন্সিপাল পর্যন্ত এই গৌরবটা আমার শিক্ষা জীবনে আছে। আমি
টাকার জন্য ওখানে শিক্ষকতা করে। শিক্ষকতা অর্থাৎ আমার পরিবারের খরচ যাতে হয় আমি সেই জন্য আমি শিক্ষকতা করি, এই সুনামটা আমার আছে। শিক্ষা জীবনের স্মৃতিচারণ কি বলবো, আসলে যখন রামতলী স্কুলে পড়তাম তখন আমরা অনেক খেলাধুলা করতাম এবং শিক্ষকরা এবং আমাদের বিশেষ করে বাদল স্যার ছিলেন, উনি তো একই সময় সে আমার আত্মীয়ও ছিল। পড়াশোনা না পারতে সে পিছন থেকে যে মারতো বা ক্লাসে ঠিক মতো না গেলে এই স্যার স্যার যে কত ভালোবাসতো, আসলে তার যে অবদান, এই অবদানের কারণেই আমরা হয়তো এই জায়গায় এসে পৌঁছেছি। এবং আমরা ছাত্র জীবনে যে খেলাধুলা করছি সবার সাথে, এই খেলাধুলার স্মৃতিগুলো আজও আসলে ভোলার মতন না। তারপরে আমাদের সানোয়ার স্যার ছিলেন, এই নান্দিনা মধুর, তিনি বিশাল আকার একজন মানুষ ছিলেন। ক্লাসে যখন যেতেন তখন মনে হতো যে আসলে একজন স্যার। দিলীপ স্যার ছিলেন, দীপক স্যার ছিলেন, অনেক আসলে খুব প্রিয় স্যার ছিলেন আমাদের অনেক পড়াশোনা। মনোরঞ্জন স্যার ছিলেন, পীযূষ স্যার ছিলেন। স্যারদের সাথে আমি তাদের অনুষ্ঠানে এবং তাদের বাড়িতেও গেছি, তাদের সাথে কথা বলছি। স্যার আমাদের আসলে খুবই প্রিয় ছিল। আমার শিক্ষা জীবনে যখন আমি কলেজে পড়তাম, আমাদের স্যার ছিলেন মোশাররফ স্যার, আমার ইতিহাস বিভাগের, তিনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন। তারপরে এখনও পিছিয়ে আছেন রেজভি স্যার, দর্শন বিভাগের, তিনি এখনও দেখা হলে দীপ্তিস কেমন আছো, এই যে আসলে তার কথার মধ্যে যে একটা আন্তরিকতা। তার আমজাদ হোসেন ছিলেন বানিয়াঘাটের অর্থনীতির, তিনি যথেষ্ট ভালো স্যার ছিলেন। এই সরকার কেমন আছো, হ্যাঁ ভালোই তো পড়াশোনা করো। আমি আসলে পড়াশোনা মোটামুটি যাই হোক যতদূর করতাম। আসলে এই যে স্মৃতিচারণগুলো এগুলো আসলে আজও ভোলার মতন না, মনে হয় যেন এই বলতেছি মনে হয় সেই জায়গায় আমি চলে গেছি। অবশ্যই আছে আসলে রেগুলারিটি, রেসপন্সিবিলিটি, নিয়ম অর্থাৎ সময়ানুবর্তিতা বা নিয়ম অনুবর্তিতা, এই জিনিসটা হলো ছাত্র জীবনের মূল লক্ষ্য। আসলে আজকালকার যারা স্টুডেন্ট, এক সমস্যা গভর্নমেন্টের যে কারিকুলাম, এই কারিকুলামের যে পদ্ধতি, এটা আমি শিক্ষক হয়েও ভালো বুঝি না, কেমন করে ছাত্র বুঝবে। আর ওই রকম আমাদের দেশের যে অবস্থা, ওই অবস্থানে যে এই কারিকুলামটা আসলে যুগ উপযোগী নয়। একজন শিক্ষক যাতে একটা ছাত্রকে দিতে পারে, এই দেওয়া যেন সে ছাত্রটা বুঝতে পারে, বুঝে যেন সে নিজেকে সেটা রপ্ত করতে পারে, এই জিনিসটা যদি না হয় তাহলে তো ছাত্র ওটা ভালো বুঝবে না, সে নিজেকে এবং পড়ার প্রতি যে আগ্রহ, এই আগ্রহটা সে থাকবে না। সমস্ত কিছুর জন্য যে একটা আনন্দ বা আগ্রহ থাকে, সেটা কখন হয়, যখন সে ভালো বোঝে, যখন সে ভালো পারে, তখন সে তার আগ্রহটা বেশি থাকে। যখন সেটা না বুঝে হয়তো পড়তেই চায় না, তার আগ্রহটা থাকে না। আর এই বর্তমান যুগে যে মোবাইলটা যদিও মানুষের আসলে যে জিনিসটা ভালো, সেই জিনিসটা যদি আমরা ভালো গ্রহণ করি তাহলেই ভালো আছে, কিন্তু যদি সেটা খারাপ জিনিসটা আমরা দেখি বা গ্রহণ করি, সেটা অবশ্য ছাত্রদের, বিশেষ করে এই ছাত্রদের বর্তমান এক হলো কারিকুলাম, আর এক হলো মোবাইল, এই দুইটা জিনিস আসলে ছাত্রদেরকে বেশি বিমুখ করছে। আর মূলত যাদের মধ্যে রেসপন্সিবিলিটি আছে, তারা অবশ্য যথেষ্ট পড়াশোনা করে, তারা ভালো কিছু করে এবং করছে। কিন্তু যারা আসলে আগে দেখতাম যে সবাই চেষ্টা করতো, এর মধ্যে হয়তো 2-4 জন ফেল হতো, কিন্তু এখন ওই চেষ্টাটা আর নেই। ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে এই চেষ্টাটা নেই। মূলত যারা শিক্ষক পরিবার বা শিক্ষিত পরিবার, তাদের মধ্যেই হয়তো কিছুটা ছেলে মেয়ে, আর ওই পদ্মে গোবর ফুল দিয়ে একজন। তাছাড়া ম্যাক্সিমামে যারা শিক্ষিত পরিবার, তাদের ছেলে মেয়ে কিছুটা হয়তো লেখাপড়া করে, বা তারা তাদের বাবা মা যথেষ্ট চেষ্টা করে তাদেরকে পড়ালেখার দিকে এগিয়ে নিয়ে যায়। আসলে এটা একটা ভালো প্রোগ্রাম। কারিগরটা হচ্ছে মানুষ তৈরি করা। এটা এই জিনিসটা যদি কেউ উপলব্ধি করে যে আসলে এই জিনিসটা নিয়ে আসছে, এটা আমি একজন ভালো মানুষের কথা শুনছি, সে ভালো মানুষের কথাটা যদি আমি নিজে গ্রহণ করি, তাহলে হয়তো একজন উপকৃত। আমি একজনকে বললাম, আরেকজনকে বললো, এই বলা যে মানুষের মধ্যে তৈরি হলো, এরকম মেসেজটা একজনের কাছে আরেকজনের কাছে যেতে যেতে দেখা যাবে যে হয়তো একদিন সে মনে মনে, সব কিছুই মানুষ সবসময় গ্রহণ করে না, কিন্তু এমন এক সময় আসে যখন সে গ্রহণ করে, তখন তার জীবনে একটা পরিবর্তন আসে। তো এই যে ভালো একটা উদ্যোগ, এই উদ্যোগের জন্য আসলে সবাই যেন এই জিনিসটা মানুষ উপলব্ধি করে সে যেন গ্রহণ করে, এবং এই গ্রহণ করে যেন তার জীবনটা আলোকিত হয়। এই
কামনা বাসনা আমার সবসময় থাকবে এবং আমি করি। স্যার আসলে ইয়াতে বর্তমানে আমার এই দর্শকগুলোর উদ্দেশ্যে কিছু বলে যদি একটু বিদায় নিতেন। আসলে দর্শকদের বলবো, যারা এই আলোকিত হ্যাঁ সুন্দর মানুষ কারিগর এই দর্শক যারা আছেন, তারা যারা জ্ঞানী ব্যক্তি, যারা ভালো ভালো কথা বলেন, জ্ঞানের কথা বলেন, এই জ্ঞানের কথাগুলো যেন আমরা গ্রহণ করি, যেটা ভালো সেটা গ্রহণ করে আমরা যেন ভালো হতে পারি, আমাদের জীবনকে যেন আলোকিত করতে পারি, আলোয় আলোকিত করতে পারি। এই আলোর দিশারি যে কাজটা করছে আমাদের এই ছোট ভাই, সেই পথটা যেন আমরা গ্রহণ করি এবং ভালো কিছু যেন হয়, এই ব্যক্ত করি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আজকে আমার অনেক ভালো লাগছে যে এমন একটা পরিবারের, এমন একটা শিক্ষকের পাশে বসে রয়েছি, তার পুরো পরিবারটাই শিক্ষিত পরিবার। 100% বলতে 100% শিক্ষিত পরিবার। সেই পরিবারের এক একটা যে পেশায় যে যুক্ত আছে, বিভিন্ন স্কুল কলেজ, তাদের যে জ্ঞান গরিমা, এটা কিন্তু অনেক বড় বিষয়। তাদের কথাবার্তায় চাল চলনেই আমরা কিন্তু অনেক অনুপ্রাণিত হব বলে আশা করি। স্যারের জন্য অনেক দোয়া রইল। তিনি যতদিন বেঁচে আছেন যেন এইভাবেই সমাজের শিক্ষার্থী পাশাপাশি সামাজিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেন, এই দোয়া কামনা করছি। আর এই প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।